তো আজকে খুব পেটাই পরোটার দোকান স্টাইলের আলুর তরকারি খেতে ইচ্ছে করছিলো। তো আলুগুলোকে আমি ছোকলা শুদ্ধ কেটে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি ময়দাটা মেখে নিয়েছিলাম, মেখে নিয়ে 1-1.5 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো তারপর তেলের মধ্যে জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম আলুগুলো, দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি লবণ দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা বাটা, আদাটাকে গ্রেট করে নিয়েছিলাম। তো তারপর দিয়েছিলাম জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি তারপর দিয়ে দিয়েছিলাম রেড চিলি, কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে একটু কালার আসে, কালারের জন্য আমি দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম হলুদও। তো দিয়ে ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে দিয়ে দিয়েছিলাম আমি এখানে টমেটো দিয়েও অনেকক্ষণ ধরে কষিয়ে আমি দিয়ে দিয়েছিলাম জল। তো এই তরকারি পুরোটাই কষানোর উপর নির্ভর করে যাতে তরকারির স্বাদটা কতটা ভালো হয়। তো এগুলো আমি আমার মায়ের থেকেই শিখেছি। তো জল দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম চিনি। তো তারপর এদিকে দেখো ময়াম যেটা আমি ময়দাটা ময়াম দিয়ে রেখেছিলাম সেটাকে বাবা এখানে বেলছিল। আমার ঠিক ভালো হয় না, আমি বেলতে গেলে মনে হয় কেমন হয়ে যায়, মানে দিল্লি লন্ডন চলে যাচ্ছে। তো এখানে বাবা আমাকে বেলে দিচ্ছিল, আমি এখানে ক্যামেরা করছিলাম। আর কি সুন্দর করে বেলেছে দেখতেই পাচ্ছ তোমরা। তো তারপর এটাকে দিয়ে দিয়েছিলাম আমি তাওয়াতে। তো এদিকটায় তাওয়াতে দিয়ে ভালো করে এটাকে এদিক ওদিক ভালো করে ভেজে নিই। তারপর আমি দিয়ে দিয়েছিলাম চারি সাইড দিয়ে তেল। আমি মাঝখান দিয়ে তেল দিইনি, যাতে বেশি তেল লাগে সেটাতে আমার মনে হয়, তাই আমি সাইড দিয়ে দিয়েছিলাম যাতে চারিদিকটায় তেল যায়। তো সুন্দর করে এটাকে ভেজে নিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর পরোটাটা ফুলেও ছিল খুব, আমার কাছে খুব ভালো লাগছিলো। আর আমি যদি রুটি করি আর যদি ফোলে আমার খুব আনন্দ হয়। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে ফুলেছিল। তারপর আমি এদিক ওদিক সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো ভেজে নিয়ে নামিয়ে বাবা এখানে পরোটাকে পেটানো মানে পেটে হাই পোড়াটার নামটাই ওর জন্য। তো এটা দেখে আমার খুব ইন্টারেস্টিং লাগলো। তো বাবা এখানে গরম যেহেতু আমি পারবো না, তাই বাবা এখানে এটাকে সুন্দর করে দেখতেই পাচ্ছ পিটিয়ে দিচ্ছিলো এটাকে। তারপর রেখে দিয়েছিলাম। এখানে হয়েছিল আলুর তরকারি। আর সত্যি কথা বলতে আলুর তরকারিটা খেতে খুবই ভালো হয়েছিল, তোমরা একবার ট্রাই করতে পারো। আর আলুর পরোটাটাও খুবই সফট হয়েছিল, তোমরা একবার নিশ্চয়ই ট্রাই করো।